ভাই সাহেবের পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় আমার নাই। আমার মতোই অবস্থা। বসি আপনার সঙ্গে? জি জি অবশ্যই, বসেন বসেন। আমার পরিচয়টা দেই। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, রায়তলা হাই স্কুল, বিএবিটি। এক ফাঁকে অবশ্য এলএলবিটাও করে ফেলেছি। বিএবিটি এলএলবি। আপনি তো অনেক দূর আগাইছেন। আরে ভাই, খায়া না খায়া আছি। ছেলেটা অসুস্থ, অর্থাভাবে চিকিৎসা করাতে পারি না। কি অসুখ? বুদ্ধির কিছুটা ঘাটতি আছে, মানসিক বিকাশ ঠিক মতো হয় নাই। মানসিক বিকাশ তো আমাদের কারোরই ঠিক মতো হয় নাই। কি বললেন ভাই? একদম খাঁটি কথা। দেন আপনার হাতটা দেন, হাত মিলাই। আপনার হাতটাও তো নরম। কি কাজে এসেছেন? আমার মেয়েকে নিয়ে আসছি, মেয়ে এখানে চাকরি করতে আসছে। বাবা, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি সব সমাধান করে দেবো। আপনি কিভাবে ঠিক করবেন? আছে আছে, ঘটনা আছে। সেসব একদিনে বলা ঠিক হবে না। এখন বন্ধু হয়ে গেলেন, সব জেনে যাবেন। আমার সঙ্গে অবশ্য কারো বন্ধুত্ব হয় না। দেন হাতটা, দেন হাতটা দেন। আর একবার হাত মিলাই। আমাকে কেউ পছন্দ করে না, আমিও কারো পছন্দ করি না। একবার বন্ধুত্ব হয়ে গেলে খবর আছে। মিতা, যাই। মিতা? মিতা, যাই। আসসালামু আলাইকুম। ছেলেটাকে আবার চোখে চোখে রাখতে হয়, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আসি। মিতা, এটা কি দাবার বোর্ড? কিছুই জানি না। টাকা আছে, খরচা করতেছে। অপচয়, খালি অপচয়। এই যে আপনি মিজান সাহেব না, ইতিহাসে এমএ। শেরশাহ দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন 1540 খ্রিস্টাব্দে। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? এই, তুমি আবার দাঁড়িয়ে আছো কেন? আসো। ইতিহাসে এমএ, শিক্ষার কি অবস্থা! তুমি হাতি, তুমি হাতি, তুমি এলিফ্যান্ট, তুমি এলিফ্যান্ট, তুমি হাতি, তুমি হাতি, তুমি এলিফ্যান্ট, তুমি হাতি। আমি যাব না, আমি হাতির পিঠে চড়বো। হ্যাঁ, শোনেন, আমার ছেলেটাকে হাতির পিঠে তোলেন। আপনি অনেক বিরক্ত করতেছেন, এবার বিদায় হন। বিদায় হব? হ্যাঁ, বিদায় হন। এই, তোমার চাকরি কিন্তু নট হয়ে যাবে। আর বিরক্ত করবেন না তো, অনেক হয়েছে। আমি যাব না, আমি হাতির পিঠে চড়বো। না, চলো। আমি যাব না চলো বাবা, আমি হাতির পিঠে চড়বো। আমি যাব না। মিতা, কি হয়েছে? তেমন কিছু না, মনে সামান্য আঘাত পেয়েছে। হাতিতে উঠতে দেয়নি তো। আজ হাসি কাল কান্না বলে গেছেন রামসন্না। আজকে কাটতেছে, কালকে হাসবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই হাসবে। বাবা, সালাম করো, আমার বন্ধু মানুষ। আমার ছেলের কিন্তু গুণ আছে, বাঁশি বাজাতে পারে। হ্যাঁ, নিজে নিজেই শিখেছে। আপনাকে একদিন শোনাবো। মিতা যখন ডেকেছি, মিতাই। বাবা, বাঁশি কি সঙ্গে এনেছো? ঠিক আছে ঠিক আছে। আমার ইচ্ছা ওর মামাকে বাঁশি শোনাবো। অবশ্য অর্থবান লোক, এসবের মর্ম বুঝবে কিনা কে জানে। অর্থের মর্ম ছাড়া এরা কিছুই বোঝে না। আসি। মামা? মামাটা কে? হ্যালো, আপনি রুম পেয়েছেন? রুম? শরবত খান। খেতেই হবে?